আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান পবিত্র জীবন, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দান এমন একটি আমল, এমন একটি কাজ যা মানুষের জীবনকে পবিত্র ও সমৃদ্ধ করে তোলে। এটি শুধু আর্থিক সাহায্য নয়, বরং একটি আত্মিক ইবাদত, যা দাতা এবং গ্রহীতার উভয়ের জন্য কল্যাণ বয়ে আনে। দানের মাধ্যমে মানুষ লোভ, লালসা এবং স্বার্থপরতা থেকে মুক্তি পায় এবং জীবনে আল্লাহর রহমত ও শান্তি লাভ করে। দান অনুদানের মাধ্যমে আত্মার পরিশুদ্ধতা নসিব হয়। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা তওবা আয়াত নম্বর 103-এর মধ্যে, কনজুল ঈমানের অনুবাদ, হে মাহবুব, তাদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন, যা দ্বারা আপনি তাদেরকে পরিচ্ছন্ন ও পবিত্র করবেন, এবং তাদের জন্য মঙ্গলের জন্য দোয়া করুন। নিশ্চয় আপনার দোয়া তাদের অন্তরসমূহের প্রশান্তি এবং আল্লাহ শ্রোতা জ্ঞাতা। প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন, যা দ্বারা আপনি তাদেরকে পরিচ্ছন্ন ও পবিত্র করবেন। তো দান সদকা করা, যাকাত আদায় করা একটি আত্মশুদ্ধির মাধ্যম রয়েছে, পরিশুদ্ধ জীবনের মাধ্যম, পবিত্র জীবনের মাধ্যম রয়েছে। আরেক জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা যা কিছু ভালো কিছু ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 272 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, দান সদকা মানুষকে উদার, সহমর্মী এবং অন্যের কষ্টে সহানুভূতিশীল করে তোলে। এটি একটি সামাজিক দায়িত্ব যা সমাজে সমতা ও শান্তি প্রতিষ্ঠা করে। দান সদকা করলে এই সকল বিষয় দেখা যায়। মানুষের দান সদকার মাধ্যমে উদারতা বোঝা যায়, সহমর্মী এবং অন্যের কষ্টে সহানুভূতিশীল হওয়া যায়, এবং সামাজিক দায়িত্ব ও সমাজের সমতা ও শান্তি প্রতিষ্ঠা করে দান সদকার মাধ্যমে। দান সদকা করা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, যারা নিজেদের ধন সম্পদ রাত দিন গোপনে ও প্রকাশ্যে দান করে, তাদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যারা দান করে, সেটি দিনে হোক, রাতে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, কার জন্য করবে? আল্লাহর জন্য। দিনেও যদি দেয়, দিবে কার জন্য? আল্লাহর জন্য। রাতেও যদি দান করে, করবে কার জন্য? আল্লাহর জন্য। গোপনে করলেও আল্লাহর জন্য, প্রকাশ্যে করলেও আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যারা দান সদকা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এদের সম্পদের মধ্যেও বরকত দেওয়া হয়, এদের আত্মিক পবিত্রতা অর্জন হয়, বাহ্যিক পবিত্রতা অর্জন হয়, আর্থিক পবিত্রতা অর্জন হয়। জি হ্যাঁ, যারা সঠিক যাকাত আদায় করে
এবং জাকাত নিজের সম্পদ থেকে বের করে দেয়, তার অবশিষ্ট সম্পদকে আল্লাহ পবিত্র রাখেন। দান সদকা করলে তার অন্তর পবিত্র হয়, ধ্যান ধারণা পবিত্র হয়, লোভ লালসা থেকে, অহংকার থেকে সে নিরাপদ থাকে। আসুন হাদিস শরীফের আলোকে দান সদকা করার কি ফজিলত আমরা শুনি। তিরমিজি শরীফের হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দান সদকা পাপকে অর্থাৎ গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। পানির কাজ হচ্ছে কি আগুন নিভানো, তো সদকা গুনাহকে মিটিয়ে দেয়। গুনাহ বেশি হয়েছে, সদকা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার রাস্তায় সদকা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছে, মসজিদ বানিয়ে দিন, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা বানিয়ে দিন, মুসাফির খানা বানিয়ে দিন, এতিমদের থাকার জায়গা করে দিন, মুসলমানদের জন্য খাবার পানির ব্যবস্থা করে দিন, আহারের ব্যবস্থা করে দিন, গরিব মিসকিনদেরকে সাহায্য করুন। আপনার মহল্লায় প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসহায় তাদের পাশে দাঁড়িয়ে যান, আর্থিকভাবে তাদেরকে সাপোর্ট করুন। তো ইনশাআল্লাহুল করিম এই সকল আমলের বরকতে গুনাহ আমাদের মুছে যাবে, গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। দান সৎকার বরকতে রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। এখন হয়তো বা আশ্চর্যান্বিত হবেন যে সদকা করলে রোগ থেকে নিরাময় কিভাবে। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতের কাণ্ডারি, তিনি বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, তোমরা দান সদকার মাধ্যমে রোগ নিরাময় করো। দান সদকার মাধ্যমে চিকিৎসা করাতে বলেছেন। আমরা ডাক্তারের কাছে গিয়ে 1000 টাকা ফি দেই, নিষেধ নেই, কিন্তু যাওয়ার পূর্বে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় যদি সদকা করে দিই, কোনো গরিব মিসকিন এর আহারের ব্যবস্থা করে দিই, বস্ত্রের ব্যবস্থা করে দিই, দিনী প্রতিষ্ঠানে দান করে দিই, তাহলে আপনি এই দান সদকা করে গিয়েছেন। আল্লাহ তাআলা এই দান সদকার বরকতে আপনাকে বড় রোগ থেকে পরিত্রাণ দান করবেন। হয়তোবা ওই দান সদকাই আপনার রোগ নিরাময়ের মাধ্যম হয়ে যেতে পারে। আর হাদিস শরীফে তো উৎসাহ দেয়া হয়েছে যে তোমরা দান সদকার মাধ্যমে রোগ নিরাময় করো, চিকিৎসা করাও, আত্মার প্রশান্তিও লাভ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকা কখনো সম্পদ কমায় না, বরং আল্লাহ তাতে বরকত দেন। সম্পদ যখন কমে না তখন এমনি মন প্রশান্ত থাকে। পকেটে যদি টাকা না হয় তাহলে আপনি যত আপনার এসি রুমে থাকেন না কেন, আপনার মাঝে অস্থিরতা বিরাজ করবে, দুশ্চিন্তা আপনার থাকবে এবং বিভিন্নভাবে আপনি চিন্তায় পড়ে যাবেন। অনেকে প্রেশার বেড়ে যায় যে আমার তো কোনো আর্থিক সচ্ছলতা নেই, আমি যাব কোথায়, আমি করব কি, আমি খাবো কোথায়, আমি পরিবার পরিজনের থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করব কিভাবে। তো যারা সদকা করে এদের সম্পদ কম হয় না এবং আল্লাহ তাতে বরকত দান করেন। কিতাবে আসছে কেউ যদি চায় আজীবন তার সম্পদ থাকুক, সম্পদের সচ্ছলতা যেন থাকে, সে যেন সম্পদশালী থাকে, তাহলে তার উচিত এই আমল করা, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা। সদকার বরকতে ইনশাআল্লাহুল করিম তার কাছে আজীবন সম্পদ থাকবে। পবিত্র জীবনের জন্য দান করার উপকারিতা কি? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম হচ্ছে সদকা করা। দান সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং তিনি দাতা ব্যক্তিকে পছন্দ করেন। যারা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে আল্লাহ তাকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন। দান সদকার মাধ্যমে অন্যের দুঃখ কষ্ট লাঘব হয়। দান সমাজের দরিদ্র এবং অসহায়দের দুঃখ কষ্ট দূর করে, এটি সামাজিক ভারসাম্য রক্ষা করে। যদি আমরা যারাই আমাদের মধ্যে বৃত্তশালী, ধন্যাট্যবান, সম্পদশালী, এরা যদি দান সদকা করা বন্ধ করে দেয়,
তাহলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। মানুষ অভাবে পড়ে, অনেকে বিভিন্ন পথ অবলম্বন করবে। তো দান সৎকার মাধ্যমেও সমাজের মধ্যে যে একটা শৃঙ্খলা বজায় থাকে এবং সামাজিক ভারসাম্য রক্ষা হয় এই দান সৎকার মাধ্যমে। তো যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদশালী করেছেন, সম্পদের নিয়ামত দিয়েছেন, উদার মনে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে দান সৎকার করা উচিত। মনে রাখবেন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় সদকা করে উদার মনের অধিকারী হয়, বলা হয় তারা আল্লাহর নিকটে, মানুষের নিকটে, জান্নাতের নিকটে এবং জাহান্নাম থেকে দূরে। আর যারা কৃপণ ব্যক্তি, যারা কৃপণতা করে, তারা আল্লাহ থেকে দূরে, মানুষদের থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটে রয়েছে। নাউজুবিল্লাহ। কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। আর কৃপণ ব্যক্তি নিজের সম্পদকে ধরেও রাখতে পারে না, এক না একদিন সে নিঃস্ব, গরিব, রাস্তার ফকির হয়ে যায়। দান সৎকার করলে অহংকার থেকে মুক্তি মিলে। দান ব্যক্তির জীবনে বিনয় ও নম্রতা আনে। এটি আত্মাকে অহংকার থেকে মুক্ত করে, তার মাঝে অহংকার বিরাজ করে না, তার মাঝে বিনয় নম্রতা আসে। এবং আখিরাতের এদের পুরস্কার কি, প্রতিদান কি, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন তিরমিজি শরীফের হাদিসে পাক, কিয়ামতের দিন মানুষ তার দানের ছায়ায় থাকবে। কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলার আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না, মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, তামা বিশিষ্ট জমিনে দাঁড়াতে হবে, উত্তপ্ত জমিন এবং মাথার কিছু উপরে সূর্যের মুখ আমাদের দিকে থাকবে। সেই সময় কঠিন পরিস্থিতিতে যারা দুনিয়াতে সদকা করেছে, দান করেছে, তারা নিজের সদকার ছায়া তলে থাকবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সদকা প্রদানকারীকে জান্নাতের নিয়ামত দান করবেন। এখন আপনি কোথায় যাবেন? নিশ্চয়ই জান্নাতে যাওয়ার আমরা সবাই আকাঙ্ক্ষী। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আমাদেরকে সদকা করতে হবে। দান সদকা মানুষের জীবনকে শুধু পবিত্রই করে না, বরং এটি আল্লাহর সঙ্গে একটি গভীর সম্পর্ক স্থাপন করে। দান মানুষকে আত্মিক শান্তি, পাপমোচন এবং সমাজে মর্যাদা এনে দেয়। আপনি দেখুন, সমাজের মধ্যে ওই সকল লোকদের মর্যাদা রয়েছে যারা উদার মনে সদকা করে, দান করে। লোকেরা তাকে ভালোবাসে, তাকে সম্মান করে। শুধু সামনে নয়, তার অনুপস্থিতিতেও তাকে সম্মান করে, যে না, অমুক লোককে আল্লাহ তাআলা সম্পদের নিয়ামত দিয়েছে, মাশাআল্লাহ, সে গরিবদেরকে, মিসকিনদেরকে, অভাবীদেরকে সে খেয়াল করে, দিনী কাজে উদার মনে সে খরচ করে থাকে, দান করে থাকে। আর কেউ যদি সম্পদশালী কিন্তু কৃপণ, গরিব মিসকিনদেরকে কোনো সহযোগিতা করে না, দান সৎকাই করে না, তখন লোকেরা বাহ্যিকভাবে যদি তাকে তার ভয়ে হোক, রেসপেক্টও যদি জানায়, কিন্তু তার অনুপস্থিতিতে লোকেরা তাকে ভালোবাসে না, মন দিয়ে তাকে ভালোবাসে না, হৃদয় থেকে ভালোবাসে না এবং সে সমালোচনার শিকার হয়ে যায়। মানুষ তাকে বিভিন্ন ধরনের তার ব্যাপারে মন্তব্য করে যে সে কৃপণ, সে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, কিন্তু তার মন নেই, তার মন কঠোর। এরকম করা উচিত নয়, কিন্তু সমাজের মধ্যে এরকম শোনা যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দান করা উচিত। একজন ব্যক্তি যখন নিজের সম্পদ থেকে অন্যের কল্যাণে দান করে, তখন তাকে আধ্যাত্মিক ও নৈতিকভাবে উন্নত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। দান সদকা করার ফজিলত কোরআন এবং হাদিসে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে, যা আমরা ইতিপূর্বে শুনেছি। এটি একটি মহৎ কাজ, যা শুধু দুনিয়ার বরকতই নয়,
পরকালীন মুক্তির মাধ্যম হিসেবেও কাজ করে। দান সদকা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ প্রশস্ত করে এবং সমাজে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আমরা করব আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ হুল করিম। অনুরোধ করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সম্পদের নেয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, আমরা সম্পদের সঠিক হক আদায় করি। আর এই সম্পদের সঠিক হক আদায় সেই সময় হবে যখন আপনি সঠিকভাবে যাকাত আদায় করবেন। অনুরোধ করব যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদশালী করেছেন, বৃত্তশালী করেছেন, সম্পদের নিয়ামত দিয়েছেন, আপনার যাকাত দান অনুদানের একটি অংশ দিনী কাজে আপনি ব্যয় করুন। দাওয়াত ইসলামীর বিশাল দিনী কাজ আমাদের সামনে রয়েছে। মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দাওয়াত ইসলামী কেমন দিনী খেদমত করে যাচ্ছে, অভাবীদের অভাবকেও পূরণ করছে। অনেক পরিবার দাওয়াত ইসলামীর সাথে রিলেটেড, তারা দাওয়াত ইসলামীর মাধ্যমেই তাদের পারিবারিক যে আপনার প্রয়োজনীয়তা মিটিয়ে থাকে। দাওয়াত ইসলামীর কর্মচারী মাদানী চ্যানেলে অনেকে রয়েছেন, অনেকে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, দিনী কাজে নিয়োজিত। এই সকল বিষয়ে দাওয়াত ইসলামীর প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হয়। তাই অনুরোধ করব আপনার দান সদকা যাকাত ফিতরা দান অনুদানের একটি অংশ হলেও আপনি দাওয়াত ইসলামীকে দান করুন, যাতে ঘরে বসে এই বিশাল দিনের খেদমতের সওয়াব এর ভাগিদার আপনিও হতে পারবেন এবং আমির আহলে সুন্নতের দোয়ার অংশীদার হতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে তার রাস্তায় সাদকা করার, তার রাস্তায় আমাদেরকে দান অনুদান দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। বুখারী শরীফের হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল উপার্জন করে একটি খেজুর পরিমাণ দান করে, আল্লাহ তাআলা তা গ্রহণ করেন এবং তা বৃদ্ধি করতে থাকেন, যেমনটি তোমরা তোমাদের ঘোড়া ও উটের বাচ্চাকে লালন পালন করো, যতক্ষণ না তা পর্বতের সমান হয়ে যায়। বুখারী শরীফের হাদিসে পাক। আল্লাহ সাদকাকে লালন পালন করেন। সদকা প্রদান করে যখন হাসরের ময়দানে যাবে, তার সদকার প্রতিদান যখন দেখবে, তখন আল্লাহ তাআলার দরবারে বলবে, মওলা এত সদকা তো আমি করিনি। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে তোমরা যে সদকা করেছিলে আমি লালন পালন করেছি, আজকে এই পাহাড় সমতুল্য প্রতিদান তোমাদেরকে দেয়া হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সদকাকে বৃদ্ধি করেন। আর আল্লাহ তাআলার রাস্তায় যদি 1 টাকা খরচ করি 10 গুণ, অনেক কিতাব আছে 70 গুণ। কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাদের জন্য চান আরও বৃদ্ধি করে দেন। যত ইখলাস আপনার বেশি, ততই সওয়াব প্রতিদান আপনি পাবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় সদকা করুন, গরিব মিসকিনদের দুঃখ কষ্ট দূর করুন। এর ফজিলত কি এটিও শুনে নিন। মুসলিম শরীফের হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ কষ্ট দূর করে, আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করবেন কিয়ামতের দিন। আপনি আপনার মহল্লার মধ্যে দেখুন, আপনার এলাকার মধ্যে দেখুন, আত্মীয়দের মধ্যে দেখুন, অনেকে গরিব, আর্থিক অবস্থা তাদের ভালো নেই, অনেক সময় দেখা যায় না খেয়েও থাকে, জানার পরেও আমরা তাদের পাশে দাঁড়াই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে দান সদকা করার এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আর পূর্বে যে আরজ করেছি, আপনার যাকাত ফিতরা দান অনুদানের একটি অংশ হলেও দাওয়াত ইসলামীকে দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ করে গেছেন জীবন যাপন।